হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি আমার জন্মদিনের গিফট। শুভদীপ গিফট করেছে। আজকে আর কালো কাপড় ঠাপড় কিছু লাগাইনি, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। মাকেও লাগছে কালা, আমাকেও লাগছে কালা। যাই হোক, কীরম লাগছে সেটা ব্যাপার না, খিদে পেয়েছে খুব জোরে। আর আজকে আমি বিশ্ববিখ্যাত বাঁধাকপির বড়া বানিয়েছি। উম, যাই হোক, এটা হচ্ছে মা বানিয়েছে ঝিঙের বড়া, এটা তেনিয়ে গেছে এতক্ষণে। এখানে আছে টক মুগের ডাল, আলু পোস্ত, বাঁধাকপির বড়া, ঝিঙের বড়া। আজকে হচ্ছে গিয়ে মা একটু তেল দাও। আজ হচ্ছে একাদশীর পরের দিন। আমার এত জোরে খিদে পেয়েছে না। বড়াটা একটু সরা। এই বড়া সরানো যাবে না। তাহলে মাখবো কী করে? দেখতে পারবে না তো। ওই পাশটা সরিয়ে দে। এই খিদের চক্কর দেখেছো তো সবাই? না, একটা সৌন্দর্য আছে না, ব্যাস। আমাদের সৌন্দর্য না থাক, খাবার সৌন্দর্যটা তো রাখতে হবে। তো দাও, নুন দাও আমাকে একটু। কী বলে ওর নাম, কী যেন বলছিলাম না। এত খিদে পেয়েছে, কালকে একাদশী ছিল। এখন মনে হচ্ছে কতক্ষণে দুটো ভাত দেবো। সকাল দিয়ে কিচ্ছু খাইনি আমি। নীলার দিকে বলেছিলাম একটু পেটাই পরোটা এনে দিতে। সে সকালে খেলা দেখতে বসে গেছে, আর উঠছেও না। সেই বৌদিদের ওখানে দিয়ে। হ্যাঁ, বলে তোমার পছন্দগুলো সে এমন পছন্দ, আমায় লঙ্কা দাও। হুম। কই, এমন পছন্দ করো যে কত দূরে। আরে বাঁধাকপিটা আর বড়া হয়নি, একটু উঁচু করলে ক্যামেরাটা ভালো হতো। দূর। কোনো মুসলমান পাওয়া দিয়ে তো আনতে পারছি। কোনোদিনও খাইনি কেমন খেতে হয়। কারণ মিষ্টির দোকানের খাই আমি, নিরামিষ করে ওরা। চিন্তা করে। ঠিক আছে গো। ভালো যা। খুব খিদে পেয়ে গেছিল। নিয়ে নে চিন্তা করে, তারপরে একটু এখানে রেখে দে। হুম হুম হুম। আর দেবো না, আর দিও না, ভালো লাগছে না আমার। বড়া খেতে ইচ্ছা হচ্ছে না আজকে। কারণ বড়াগুলো কী বলে, আজকে আমি ঠিকঠাক ভাজতে পারিনি বড়া। বেসনটা কম দিয়ে ফেলেছি। এরকম ঝুরঝুরে হয়ে গেছে। নিরামিষ দিই না আমি, একসাথে খেতে ভালো লাগে। ইঁচড় গেছিলাম আনতে, ইঁচড় পাইলাম না। আর একজন বলছে ইঁচড় বিরিয়ানি করতে। মা গেছিল, এখন তো ইঁচড় পাওয়াই যাচ্ছে না। আমি মাকে বললাম, মা দাদা একটু ভেজ বিরিয়ানি করো। সত্যি সত্যি পাইতে পারি। সব আমি আসো। কি সুন্দর করেছিলাম আলু পোস্তটা। মা শেষের দিকে একটু নুনটা কম হয়েছিল, নুনটা দিয়ে পুরো 12টা বাজিয়ে দিয়েছি। আমি আবার কে, নুনটা বেশি হয়ে গেছে। কি সুন্দর হয়েছিল আলু পোস্তটা। আমার ঝিঙ্গা বড়াটা ভালো লাগছে খেতে। যা তা করে দিয়েছি আজকে আমি। ঠিক আছে তো। মনে হচ্ছে কতক্ষণে খাবো। সকালবেলার পারণের পর থেকে হয় এটা। আমি যখন মুখে দিলাম আলু পোস্তটা, একটু নুনটা কম। বললাম আজকে আলু পোস্তটা যা হয়েছে না, দারুণ খাবো। এই যে বললাম দারুণ খাবো, ব্যাস।
লোভ। ডাব দিয়ে তুই কি করবি? ওর হয়তো জায়গা নেই। ডাব নাকি তুলে এনে খাবে ও। গাছ যখন লাগাবো না গাছ, তুই বড় হইয়া বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবি তারপরে ডাব হবে। বিয়েটা কি ম্যান্ডেটারি? এরকম তো বলতে পারতে তুই বড় হয়ে পড়াশুনো করে চাকরি বাকরি করতে বাইরে চলে যাবি, তারপর তুই ডাব খাবি, তাই না বাবা? আরে আমার আলু পোস্তর আগের টেস্টটা মুখে লেগে রয়েছে। এটাকে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করলে ঠিক হয়ে যাবে। এত ঝাল ঝাল হয়েছিল, নুনটা না দিলেই ভালো হতো। তুমি তো আলু ভাজাটা নিয়ে বসতে পারতে। ইয়ের বড়াটা, ঝিঙের বড়াটা ভালো হয়েছে। গরম গরম খেলে আর ভালো, আরও ভালো লাগতো। গরম ভাতে চালের গুঁড়া দিলে একটু ভালো হতো। মচমচ হতো। এমনি দিন আমি এর থেকে বেশি ভাত খাই। এত খিদে পেয়েছে খিদে পেয়েছে করেছি, খেতে ইচ্ছা করছে না। তুই না খেয়েই থাক, ডিমটা খেতে পারো। ডিমটা খেয়ে নে। পুরোটাই খাবি। ব্যাস পেট ভরে গেল। উফ, পেট ভরে গেছে। আমার কদিন ধরে 2টো দিন বেশ ছুটিতেই কাটছিল। আবার কালকে সকাল দিয়ে মোহরের স্কুল শুরু। লঙ্কা খাবি না? ভাতটাই খেতে ইচ্ছা করছে না। ভাত নেবে? ভালো লাগছে না খেতে। এত খিদে পেয়েছিল, খাবো খাবো খাবো, খেতে পারলাম না। ডিমটাও ভালো না। সকালবেলা উঠে যদি একটু কিছু খেয়ে নিতাম। খেলি না কেন? কি খাবো? মুড়ি ছিল তো। আমি আমি তো মুড়ি দিয়েছিলাম, দই মুড়ি। মিষ্টি খেতে ইচ্ছা করে না। এক বাটি দুধ জমিয়ে রেখেছিলাম, গরুর দুধ।
যে একটু সিমুইয়ের পায়েস করবো, কী করে পড়লো? হাত ফসকে পড়ে গেছে। লুচি ছোলার ডাল করবো, অতদিন ধরে জাল দিলাম, আমি পড়লো না আমার হাত দিয়া। ফট করে হাত দিয়ে স্লিপ খেয়ে গেছে। এক বাটি গরুর দুধ। সব অবধি ঘি বানাতে হবে। হুম, ঘি বানানোর সময় দুধটা যখন জাল দেয়, ওরে মা গো মা, কি বিচ্ছিরি গন্ধ বেরোয়। আমি আগে বানাতাম মোহরের জন্য ছোটবেলা, বাড়িতে ঘি, কি জঘন্য গন্ধ, সে পোড়া পোড়া। এটা আমি শিখেছি আমাদের অপোজিটে একজন ভাড়া থাকতো, ঘন্টুর মা, ওর কাছ থেকে। আমি পুরো চটকে চ করে দিয়েছি সব তাড়নায়। আলুও খেতে পারছে না, একটা ছোট আলুও একটু একটু করে খেতে হচ্ছে, ওইটাকে টুকরো টুকরো করে। তোরই তো মা আমি। মেয়েকে ক্যারাটে স্কুলে পাঠাবো কি না সেটাই ভেবে পাচ্ছি না আমি। আজকে তো পরীক্ষা না, ওর কালকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে। সানডেতে ও ওখান থেকে এসে মানে পড়ার এনার্জিটা থাকে না। হ্যাঁ, ভাবছি কি করব। না পাশাপাশি নিয়ে বকবে তো আবার। তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। হ্যাঁ, এমনি সময় যেতে চায় না, যে পড়ার কথা বলেছি না, বলছে তাড়াতাড়ি ছুটি হয়ে যায় রবিবার, তাই না? নালে তো জানে পড়তে বসিয়ে দেবো। না, কালকে তো আমি ক্যারাটে স্কুলে গেছিলাম, তুমি এসে তো আমাকে ছেড়ে মানে কতক্ষণ পড়েছিস? 1 ঘন্টা। চলো, আজকে খাওয়াটা তোমাদেরও জুতে হলো না, আমার মায়ের জুতে হয়েছে, আমার হয়নি। টাটা, বন্ধ করে দে সোনা। কি খেলাম কে জানে।